আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই পর্বে। আমরা গত পর্বে যেটি দেখেছিলাম যে কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয় বা WH ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা যখন প্রশ্ন তৈরি করি তখন কিভাবে সেটা করতে হয়। যেমন আমরা এখানে বলেছি যে হোয়েন ডু ইউ রিড, কখন পড়তে তুমি পড়ো। হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো, এই ধরনের বাক্য আমরা তৈরি করি। বাট আমরা কিন্তু এই হোয়েনটা সাধারণত প্রশ্নবোধক বাক্য ছাড়াও ব্যবহার করি। যেমন আমি জানি কখন যেতে হবে বা কখন পড়তে হবে বা কখন পড়ো। আমি যদি বলি যে আমি জানি তুমি কখন পড়ো, তুমি কখন পড়ো, এই বাক্যটা আমরা একটু ভালো করে খেয়াল করি যে আমি জানি তুমি কখন পড়ো, কখন পড়ো। সো এখানে কিন্তু আমি প্রশ্ন করছি না, আমি বরং একটা স্টেটমেন্ট দিচ্ছি, অর্থাৎ আমি একটা বর্ণনা দিচ্ছি যেখানে আসলে কোনোভাবেই আমরা একটা প্রশ্ন তৈরি করিনি। সো তুমি কখন পড়ো, এইটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য হতে পারে, অর্থাৎ এটা দ্বারা আমরা প্রশ্ন তৈরি করতে পারি যে তুমি কখন পড়ো। তাহলে আমরা বলি হোয়েন ডু ইউ রিড, হোয়েন ডু ইউ রিড। আমরা কিন্তু এটা জানি যে হোয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। বাট আমরা যখন বলছি যে আমি জানি তুমি কখন পড়ো, মানে আমি জানি তোমার পড়ার সময়টা, তাহলে কিন্তু আমরা এখানে যে সেন্টেন্স তৈরি করব সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করব যে এখানে দুইটি সেন্টেন্স আছে, আমি জানি এবং কখন, তুমি কখন পড়ো। আমরা এখানে কখনটা মুছে দিচ্ছি, তুমি কখন পড়ো। আমি জানি তুমি কখন পড়ো, তুমি কখন পড়ো এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স যেটা এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। বাট আমি জানি এটা একটা কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ আমি জানি এই সেন্টেন্সটি যখন আমরা ব্যক্ত করি, বলি, তখন কিন্তু আমাদের মনের পূর্ণ ভাব প্রকাশ পায়। তুমি কখন পড়ো, এটা যদি প্রশ্নবোধক না হয় তাহলে এটা দ্বারা আসলে কোনো কমপ্লিট অর্থ প্রকাশ পায় না। সুতরাং এই ধরনের বাক্য যখন আমরা তৈরি করি তখন আমরা প্রথমে যেটা লিখি সেটা হচ্ছে আমি, মানে হচ্ছে আই নো। আই নো মানে হচ্ছে আমি জানি, তুমি কখন পড়ো। সো এটা যদি প্রশ্নবোধক হয় তাহলে আমরা জানি হোয়েন ডু ইউ রিড, এইটুকু লিখতে হয়। বাট যদি এটা প্রশ্নবোধক না হয় তাহলে আমরা যদি এরকম একটা বর্ণনা বা আমরা নর্মাল একটা সেন্টেন্স ব্যক্ত করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে হোয়েন ইউ রিড। তাহলে আমরা একটু পার্থক্যটা খেয়াল করি যে হোয়েন ডু ইউ রিড অ্যান্ড হোয়েন ইউ রিড, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার হয়, একটা সাধারণ বাক্যে ব্যবহার হয়, বর্ণনামূলক বাক্যে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যখন বাক্য তৈরি করব তখন যেন এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে ডুটা কেবল প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আসে, আর সাধারণ বাক্যে কিন্তু আমরা ডু ব্যবহার করি না। এবং সাধারণ বাক্যে যেখানে ডু থাকে না সেখানে কিন্তু এই WH ওয়ার্ডগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার হয় না, বরং সাধারণ বাক্য তৈরি করার জন্য ব্যবহার হয়। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আমরা আরো দু একটি বাক্য তৈরি করতে পারি। সেখানে আমরা হয়তো বলছি যে আমরা বুঝি কখন করতে হয় বা করতে হবে। আমি এটা বলি যে আমরা বুঝি কখন কাজটি করতে হয় বা করতে হবে, বা আমরা বুঝি কখন করতে হয় বা করতে হবে। আমরা বুঝি কখন করতে হয়, অথবা আমরা বলতে পারি করতে হবে। তাহলে এই ধরনের বাক্যেও কিন্তু আমরা প্রশ্ন জিজ্ঞেস করি নাই, আমরা বুঝি, আমরা একটা স্টেটমেন্ট দিচ্ছি যে আমরা বুঝি কখন করতে হয় বা করতে হবে। সুতরাং এখানেও কিন্তু আমরা WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করছি না, সুতরাং এখানে ডু এর ব্যবহার হবে না, সরাসরি মূল ভার্বের ব্যবহার হবে। সুতরাং আমরা বুঝি মানে হচ্ছে উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি, এটা দ্বারা একটা কমপ্লিট বাক্য হয়ে যায়। কখন করতে হবে মানে হোয়েন টু ডু, তাহলে এর অর্থ দাঁড়ালো হচ্ছে আমরা বুঝি কখন কাজটি করতে হয়, হোয়েন টু ডু, কখন করতে হয় বা কখন করতে হবে। বাট যদি আমরা বলি যে কাজটি কখন করতে হয়, দেন আমরা এখানে আরো একটি শব্দ সংযুক্ত করব, দা ওয়ার্ড। সো আমরা এর অর্থ করতে পারি যে আমরা বুঝি কখন কাজটি করতে হয় বা কখন কাজটি করতে হবে। তোমরা জানো কেন করতে হয় বা কেন করতে হবে। সো আমরা যদি আরেকটি বাক্য এরকম করে দেখি, তোমরা জানো
কেন কাজটি করতে হয়, কাজটি করতে হয়, বা আমরা বলতে পারি যে করতে হবে। সো এই যে আরেকটি বাক্য, যে বাক্যতে আমরা কিন্তু কোনোভাবে প্রশ্ন জিজ্ঞেস করিনি, বরং আমরা একটা বর্ণনা দিয়েছি যে আমরা জানি কেন কাজটি করতে হয় বা কেন কাজটি করতে হবে, বা তোমরা জানো কেন কাজটি করতে হয় বা কেন কাজটি করতে হবে। সেক্ষেত্রে আমরা বলবো ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ নো, আমরা বলতে পারি ইউ নো, ইউ নো হোয়াই টু ডু দ্য ওয়ার্ক। আমরা এইভাবে আমাদের বাক্য তৈরি করতে পারি। বাট আমি যদি প্রশ্ন করি যে কেন কাজটি করতে হয় বা কেন কাজটি করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডু ভার্বের ব্যবহার হবে, অর্থাৎ হোয়াই টু ডু দ্য ওয়ার্ক এর যে এই বাক্যে অবশ্য হবে না, কারণ এই বাক্যে একটা অন্য রকমের টু দ্য ওয়ার্ক টু প্লাস ভার্ব ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে আমাদের নর্মালি একটা প্রশ্নবোধক সংকেত ব্যবহার করলেই আমাদের সেই সেন্টেন্সটি তৈরি হবে, বা এটা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি হবে। হোয়াই টু ডু দ্য ওয়ার্ক, কেন কাজটি করতে হয় বা কেন কাজটি করতে হবে। বাট যদি এটা অন্য রকমের কোনো বাক্য হয় টু ভার্ব ছাড়া, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে ডু ভার্বের ব্যবহার করব আলাদা করে। যেমন আমরা এখানে বলতে পারি যে কোথায় পড়ো, তুমি কোথায় পড়ো। এই বাক্যটাকে আমরা একটু এক্সপান্ড করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে এই বাক্যটিতে যেটা দেখা যাচ্ছে হোয়ার, হোয়ার দ্বারা আমরা একটা প্রশ্ন করেছি, হোয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। সো আমি যদি বলি যে আমি জানি তুমি কোথায় পড়ো, আমি জানি তুমি কোথায় পড়ো, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন সেন্টেন্সটি কিভাবে মেক করব সেটা আমরা দেখব। যে আমি জানি তুমি কোথায় পড়ো, আমি জানি তুমি কোথায় পড়ো। সুতরাং এই যে বাক্য, এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়, আমরা আবারও বলছি এটা একটি সাধারণ বাক্য, বর্ণনামূলক বাক্য। সেক্ষেত্রে আমি এর যে ট্রান্সলেশন করব সেটা বলবো যে আই নো, আমি জানি, হোয়ার মানে হচ্ছে কোথায়, হোয়ার এখানে আমরা ডু ব্যবহার করব না, হোয়ার ইউ রিড, হোয়ার ইউ রিড, তুমি যেখানে পড়ো। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমি জানি তুমি যেখানে পড়ো, তুমি যেখানে পড়ো সেটা আমি জানি। এই ধরনের অর্থে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি যে আমি জানি তুমি কোথায় পড়ো। এরকম আরো অনেক বাক্যই আমরা তৈরি করতে পারি যেখানে আমাদের এই হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হুইচ, হুজ এগুলো ডু ভার্বের ব্যবহার করে না। অর্থাৎ ডু ভার্বকে নিয়ে এসে প্রশ্নবোধক তৈরি করার জন্য বা প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করার জন্য, কোশ্চেন মেক করার জন্য আমরা যে ডু ভার্বের ব্যবহার করতাম সেই ডু ভার্বের ব্যবহার করে না। যেমন এখানে আমরা বলছি হুম ডু ইউ রিড, তুমি কাকে পড়ো, তাহলে আমরা এটা বলতে পারি আই নো হুম ইউ রিড। সেক্ষেত্রে আমরা ডু এর ব্যবহার করব না, অর্থাৎ ডু এর ব্যবহার ছাড়াই কিন্তু আমরা বাক্যটি তৈরি করতে পারি। সো এই গেল একটি ধারা যেখান থেকে আমরা আমাদের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি বা সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো এই পর্যন্তই। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কারোর কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টস বক্সে লিখে জানাবা। ধন্যবাদ।